নিয়েছে আমার এই যে এই বাসা থেকে বাইকনার জন্য কি জানি ওর নাম কি ভাই টেলিভিশন আমি আহে এই যে ভাই পায়ের লগে উঠতে থাকে এডি একটু করেন এই যে তো হাঁটেন আস্তে উঠান 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 হ্যাঁ কি দেখছেন কিন্তু গরম হইলে ইয়ার পাও রাখতে গেল এই অবস্থা এই যে ভাই এই যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সমস্যার সম্মুখীন হচ্ছে বলতে রাস্তার পিচ যত ঘটনায় গলে গেছে এই কারণে অনেক সময় আপনার মোচড় যদি ঘুরতে যাই ঘোরার সময় পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, দুর্ঘটনা বেশি হইতেছে। তো এটা রাতের অন্ধকারে এই অবস্থাটা থাকে। তো এখন এটা করণীয়টা কি এটাই চাই, ব্রেক করলে ব্রেক ভালো মতন হচ্ছে না, তারপরে যে গরম পড়ছে আমি আর কি আমাদের রাস্তাটা খুবই ভয়ঙ্কর। এটা চাঁদপুর শরীয়তপুর মহাসড়ক, বড় বড় ডিস্ট্রিক্ট গাড়ি যাচ্ছে, বড় বড় পরিবহন যাচ্ছে, তারপরে বিভিন্ন যানবাহন তো চলছে, মোটরসাইকেল, দুচাকার বাহনে সবচেয়ে বেশি এটা বিপজ্জনক। কারণটা হচ্ছে পিচটা এটা, তারপরে গাড়ির সাথে চাকার সাথে পিচ উঠে যাচ্ছে, আমাদের জুতার সাথেও পিচ উঠে যাচ্ছে। এটা গরমে আমাদের এই মহাসড়কের এই সামনেও আছে, সব জায়গায় মানে এগুলো আর কি পিচগুলো খুবই উঠে যাচ্ছে। এটা মানে গরমের তাপে মানুষ তো এগুলো মানে পিচ একদম গলে যাচ্ছে। এই পিচগুলো এক জায়গায় ছিল এতদিন, তো এই গরমের কারণে পিচগুলো গলে এখন সব মানে পুরো সম্পূর্ণ রাস্তা ছড়ায় গেছে। এই রাস্তাটা এখন খুবই একটি ঝুঁকিপূর্ণ হয়েছে আমাদের মনে হচ্ছে যে এই পিচগুলো ওঠার কারণে, কারণ হাঁটায় সমস্যা, তারপরে এই যে গাড়ি, দোচাকার গাড়ি সবচেয়ে বেশি সমস্যা, কারণ ওটা আটকায় গেলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে এই গরমের মধ্যে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সজীব। আমাদের তো মনে করেন যে ভাই কিছুদিন আগেও আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে, ওর কিছুদিন পর ফ্লাইট। সো হইলো আপনার বলতে গেছে একজনের বাসা, আত্মীয় স্বজনের বাসা, ও এই পিচের কারণে অ্যাক্সিডেন্ট করে ওর মনে করেন যে ফ্লাইট পিছনে চলে গেছে। তারপর মনে করেন যে আমাদের এইখানে মনে করেন যে আমাদের এই যে বাইক নিয়ে মনে করেন যে অনেকবার পড়তে নিছি, আপনার হাঁটতেই লইলে মনে করেন যে জুতা আটকে যায়, পায়ে ফুসকা পড়ে যায়। এই কারণে মনে করেন যে আমরা খুব কষ্টে আছি ভাই, আর কি আমাদের বাইকারদের বেশি একটু কষ্ট, কারণ আমাদের মনে করেন যে বাইক চালাতে খুবই কষ্ট হয় ভাই।